হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা। আশা করি আমার বন্ধুরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবার নতুন বছরে নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা, তো চলো দেখতে থাকো। তো সকালবেলায় হাজব্যান্ড ডিউটি চলে গেছে, তো হাজব্যান্ডকে যেহেতু আজকে রান্না করে দিতে হয়নি, ওখানেই খাওয়া দাওয়া হবে, তাই আমি আমার মতো করে ঘুম থেকে উঠেছি। উঠে মুখ হাত ধুয়ে বাসি কাজগুলো সারছি। তো বাসি কাজ সারার আগে আমি ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে পোস্তটা বসিয়ে দিয়েছি। তো ওটা হওয়ার পর বা আরও কিছু রান্না আছে সেগুলো সারবো। তো ততক্ষণ আমি এই কাজগুলো করছি, আর বারান্দাটা বেশিরভাগ আমি মুছে দিই। তো ভাবলাম আজকে যখন টাইম রয়েছে হাতে, তো একটু ভালো করে সব কিছু কাজকর্ম করি, তাই আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমি নিচের দিকে ঝেঁকে দেখছি যে কেউ যদি পেরিয়ে যায় নিচে দিয়ে, তার মাথায় তো জল পড়ে গেলে সে যে আমায় কী ঝাড়বে তার নেই ঠিক। তাই আমি একবার করে দেখছি আর পরিষ্কার করছি আর কি। যারা নিচেতে থাকে তাদের তো অসুবিধা হয় না জল পড়লে, ওই জন্য আমি রোজ ধুই না, কিন্তু আজকে ভাবলাম একটু ধুয়ে দিই, তাই আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এই জলটা আর কি এখানেই রাখা থাকে ড্রামে, তো এখান থেকে নিয়ে ধুয়ে দিই আর কি। আর এদিকে ছেলেও মুখ হাত ধুয়ে নিয়েছে ঘুম থেকে উঠে, ওকেও দিয়ে দিয়েছি। আর আমার ছেলে চা বিস্কুট বলো হরলিক্স কমপ্ল্যান জীবনে কোনো দিন খায়নি, ওসব ও পছন্দ করে না। তাই ঘুম থেকে উঠে ওর আগেকার খাওয়ার মেনু হচ্ছে রুটি সবজি, তো ওটাই টিফিন হিসাবে ওটাই খায় ও। তো খেয়ে দিয়ে মোটামুটি পড়তে বসে গেছে আর কি, ওর যে হোমওয়ার্ক আছে পড়া আছে সেগুলো পড়ছে। আর আমি ভাবলাম যে ততক্ষণ এই কাজগুলো করে নিই, এই টিভি মোছামুছি এইগুলো দেখবে রোজকার একটু করে রাখলে না খুব সুবিধা হয়। না হলে সপ্তাহে আমি একদিন করে পরিষ্কার করি আর কি, ভালোভাবে ঝেড়ে টেরে, নাহলে সেই দিনকে না বেশি অসুবিধা হয়, অনেকটা টাইম লাগে। তাই আমি রোজকার আর কি মোছামুছি এগুলো টুকটাক করে একটা কাপড় দিয়ে মুছে দিই, তাহলে আর রোজকার ধুলো আর কি থাকে না আর কি। আর কোথা থেকে যে ধুলো আসে ভেবেই খুঁজে পাই না, রোজ রোজ এত ধুলো বসে কী যে বলবো তার নেই ঠিক। তাই টিভি প্লাগের তারটাও আমি ঠিক করে দিচ্ছি। গুড আফটারনুন। এখন আর সকাল নেই, 12টা বেজে গেছে। তো পুজো করতে আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে। তো আজকে আমি রান্নাবাড়া সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, ওই ঘরে টুকটাক অনেক কাজকর্ম ছিল, তো সমস্ত কিছু তো আর ভিডিওতে শেয়ার করা যায় না, ভিডিও করতে গেলেই লেট হয়ে যাবে। তো যেটুকুনি করেছি আর কি, সকাল থেকে ওই সব মোছামুছি পরিষ্কার এইসব কাজকর্ম করেছি, আর রান্না সেরকম কিছু করিনি, তোমাদেরকে দেখাচ্ছি একটু পর। এই যে পুজো তো করে নিয়েছি দেখো। তো পুজো হয়ে যাওয়ার পর আমি টিফিন করলাম আর কি। টিফিনে কিছু বেশি খাইনি, একটা রুটি আর একটা কলা খেয়েছি, আর কিছু খাইনি। তো ভাত খেয়ে নেবো তাড়াতাড়ি করে। তো এরপর আর কি দুটো একটা জামা প্যান্ট যেগুলো কেচেছি তো সেইগুলো মেলবো। আর সকালে তো বিছানার চাদরগুলো শুকিয়ে গেছে, যেগুলো মিলেছিলাম কালকেকার। আর চুলটা এখন ভিজে আছে, এখন শুকাক তারপরে চুলটা ছাড়াবো। আর রোহিত তো ওই রুমে পড়াশোনা করছে, যেহেতু এখন ধর আর বেশি দিন নেই এক্সাম হতে, তো ওই জন্য আর কি পড়াশোনা করছে। তো চলো তোমাদেরকে একটু পরে দেখাবো কি কি মেনু হয়েছে, ঠিক আছে। আর বড়মশাই তো ডিউটি গেছে, তো আজকে বড়মশাইয়ের অফিসে আর কি খাওয়া দাওয়া হবে। তো ওই জন্য সেরকম কি সকালে রান্না বাড়া ছিল না, আমার উঠতে একটু লেট হয়েছিল, আর ওই জন্য আর কি বেশি কিছু রান্না করিনি। ছেলে আর আমি খাবো তো দুজন মিলে। আর এখন ছেলের আজকেও স্কুলের ছুটি আছে আর কি স্কুলে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি মেনু হয়েছে। আজকের মেনু হয়েছে চিকেনের হালকা পাতলা ঝোল, একদম ঝোল না, গায়ে লেগে থাকার মতো। আর আলু পোস্ত করেছি, আর ছেলে বলল চিকেন খাবে না, তো চিকেনের রসাটা নেবে একটুখানি, আর আলু পোস্ত দিয়ে খাবে বলল। আর একটু পেঁয়াজ আর একটু সাথে লঙ্কা নিয়েছি, আমার তো ভীষণ ভালো লাগে পেঁয়াজ আর লঙ্কা না নিলে আমার ভাত খাওয়া সম্পূর্ণ হয় না। আর চিকেনের কালারটা দেখো কত সুন্দর এসছে, আর খেতে খুব সুন্দর হয়েছিল চিকেনটা। আর তো একবারই করে নিয়েছি, রাতে আর দিনে দুবেলায় হয়ে যাবে, যেহেতু ছেলে তো খাচ্ছেই না, হাজব্যান্ড এসে রাতে খাবে। তো এখন দেখো বিকেল হয়ে গেছে, তো দুটো একটা জিনিস নিয়ে আসার ছিল আর কি। তো ছেলেকে বললাম চল, আজকে যখন টিউশনে ছুটি আছে, তো ওই জন্য আমরা দু মা বেটায় চলে এসেছি আর কি এখানে কিছু টুকটাক জিনিস নিতে। কি নিচ্ছিস? গুড়?
দেখি কোন গুড়টা দেখি আর কয়েকদিন পর যেহেতু পৌষ সংক্রান্তি, তো পিঠে বানাতে হবে, তাই ভাবলাম চলো একটু গুড় নেবো। তো কত রকমের গুড় দেখো, ভ্যারাইটিস, আর দামও আছে সেই রকমভাবে, নানান রকমের গুড়। আর এখানে তো এই রকমই গুড় পাওয়া যায়, আমাদের ওখানে যেমন গিলা গুড় থাকে আর কি, সেই রকম পাওয়া যায় না। তো এই ট্রাই করছি আর কি কোন গুড়টা ভালো, তো সেই রকমভাবে নেবো। আর কোটোর মধ্যে যে গুড়গুলো দেখালাম ওগুলাও কিন্তু খুব ভালো, মাঝে মাঝে নিয়ে যাই আমরা গুড়। আর গুড় খাওয়া তো খুবই ভালো, আমার বর কিন্তু গুড় খেতে ভীষণ ভালোবাসে, তো ওই জন্য যখনই আসি গুড় তো অবশ্যই নিয়ে যায়। আর এখানে রোহিত মিষ্টি দেখছে আর কি, মিষ্টি নেবে, নানান রকমের মিষ্টি দেখো এখানে রয়েছে। এগুলা হচ্ছে কাজু কেতলি, আর এটা হচ্ছে বেসনের লাড্ডু, সব শুকনো মিষ্টি। তো এখান থেকে আমরা এই বেসনের লাড্ডুটাই নিয়েছিলাম আর কি, খেতে খুব ভালো আর কি, রোহিতের এটাই পছন্দ। প্রত্যেকবারে যখনই আসি এইখান থেকে কিছু না কিছু মিষ্টি নিয়ে যায় আর কি, শুকনো মিষ্টি, নানান রকমের কাজু কেতলি ফ্লেভার আছে। তারপরে এটা দেখো মহীশূর পার্ক, এটাও একবার নিয়ে গেছিলাম, খেতে খুবই টেস্টি। এই মিষ্টিটাও নিয়ে গেছিলাম, এটাও খুব সুন্দর। তো প্রত্যেকটা মিষ্টিই ভালো। আর এদিকে আর কি রসগোল্লা, তারপরে গোলাপ জামুন, মানে অনেক ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছে এখানে। তবে এই রসগোল্লাগুলো যেগুলো আর কি দেখাচ্ছি, এই রসগোল্লাগুলো আমরা অনেকবার নিয়ে গেছিলাম, খেতে একদম বাজে, ভালো না। আমাদের কলকাতায় যে রসগোল্লা পাওয়া যায় সেই স্বাদ এখানে নেই। আর এখানে গোলাপ জামুনগুলো যেগুলো, এগুলোও নিয়ে গেছিলাম দুবার, কিন্তু খুবই টেস্টি ছিল, গোলাপ জামুনগুলো খেতে খুবই ভালো। কিন্তু এখন আর নিয়ে যায় না, আমরা বাড়িতেই বানাই গোলাপ জামুন আর কি, খেতে খুবই ভালো হয়। তো আমরা এখন ওপরতলায় চলে এসেছি আর নানা রকম প্লেট দেখছি আর কি। আর আমার এইসব জিনিস দেখলে কি বলবো, আর ছেড়ে আসতে পারি না, তো নিয়েও এসেছিলাম, ভীষণ পছন্দ লাগে আর কি। কিন্তু সব পছন্দ হলে তো নেওয়া যায় না, তাই এর মধ্যে থেকে দুটো একটা জিনিস নিয়েছিলাম, তারপর বাড়ি এসেছিলাম। আর সরি বলতে ভুল হয়ে গেছে, ভয়েস অ্যাড দেওয়ার সময় আর কি তাড়াহুড়ো করে ভয়েস অ্যাড দিয়েছি, সঙ্গে বড় গেছিলো আর কি, ডিউটি থেকে আসার পর তিনজন মিলে একসাথে এসেছিলাম। তো আমার মতো কে কে আছো যে এই সমস্ত জিনিস দেখলেই মানে দেখেই যেতে ইচ্ছে করে, মন আর ভরে না, নিতেও ইচ্ছা করে, সঙ্গে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই যে এখানে থালা আর দুটো গ্লাস দেখাচ্ছি, দেখো কাঁসার মতো দেখতে, কিন্তু এগুলো কালার করা আছে, দামটাও একটু বেশি, কিন্তু ভেবেছিলাম ঠাকুরের জন্য নেবো, দেখতে সুন্দর, তারপরে দেখছি কালার করা আছে। তো নেয়ার পরে যখন ধুবো, কিছুদিন ব্যবহার করার পর যদি কালারটা চলে যায় ভালো লাগবে না দেখতে, তাই আর নিলাম না। কিন্তু আমার এত পছন্দ হয়েছিল কি বলবো, কত সুন্দর লাগছে না দেখতে, গ্লাস দুটার থালাটা, বাটিও ছিল তার সঙ্গে সেট একদম। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি, গরম গরম ধোসা দু জায়গায়, এই যে এটা রোহিতকে দিয়েছি, আর এটা আমাদের দুজনে হাফ হাফ খেয়ে নেবো, অনেকটাই বড় আছে। এটা সম্বর, এটা হচ্ছে চাটনি। তো আমরা এখন এখানে বসেই খাবো, খাটে বসে আজকে, কিন্তু এটার পেতে দিয়েছি তো নোংরা হবে না। আর এই যে রোহিত এখানে বসে আছে, ফোন দেখছে। তো আজকে আমাদের সন্ধ্যাবেলায় এটাই টিফিন। চলে এসো, কার কার ধোসা পছন্দ কমেন্ট করে বলবে, আমাদের ধোসা ভীষণ ভালো লাগে। রোহিত অলরেডি খেতে শুরু করে দিয়েছে। শোনা কেমন লাগছে? সাদা চাটনিটা বিরাট ঝাল। সাদাটা ঝাল, ও আর সম্বরটাও ঠিক আছে। তো আমরা না আগে মশারি টাঙিয়ে শুতাম না, এই দুদিন হলো মশারি টাঙাচ্ছি, যেহেতু একটু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে, ফ্যানের হাওয়াটাও মানে এত স্পিডে ফ্যান চলছে, শীতও করছে খুব, তো ওই জন্য বড় মশাই বলে দুদিন একটু মশারি টাঙিয়ে শোয়ার জন্য। আর এই ধোসা যেহেতু প্রায় 8:30 এরকম কাছাকাছি বাজছে, তো খাওয়া দাওয়া হয়েছিল, ওই জন্য আর আমি রাতে কিছু খাইনি। আর এখানে রোহিতের ধোসা খেয়ে অবস্থা খারাপ, প্রচণ্ড ঝাল লেগে গেছিলো।
আর এই ধোসাটা প্রচণ্ড ঝাল, চাটনিটাও ঝাল দিয়েছে। রোহিতের অবস্থা প্রচণ্ড খারাপ, বাথরুম করে চলে গেছে। ওই জিভ থেকে লালাটা ফেললে একটুখানি ঝালটা কম হবে। তোর বাবা চিনি দিল, বাড়িতে মিষ্টি আনা নেই, তো একটুখানি বাটার দিলাম। বাটার দিলে বলে নাকি ঝাল কম হয় শুনেছি। তো এই যে পড়ে আছে দেখো, খেতে খেতে চলে গেছে বেচারা, ঝাল লেগে গেছে। আমারই ঝাল লাগছে, আর ও তো ঝালই খায় না একদম।